আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকের যুগে আমাদের অনেক কাজ চ্যাটজিপিটি এর মাধ্যমে অনেক সহজ হয়ে গেছে। কিন্তু শুধু চ্যাটজিপিটি নয়, আরও অনেক কৃত্রিম বুদ্ধিমত্তা টুল আবিষ্কৃত হয়েছে যা আমাদের জীবনকে আরও সহজ করছে। যেমন চীনের ডিপসিক, যা কম খরচে ইন্টারনেট ব্যবহার করার সুযোগ দেওয়ার কারণে ভাইরাল হয়েছিল। এআই এর এই বিপ্লবের নতুন সংযোজন হল এক অসাধারণ প্রযুক্তি, গ্রোক এআই। ইলন মাস্কের তৈরি এই এআই টুলটি শুধু প্রশ্নের উত্তরই দেয় না, বরং মানুষের মতো চিন্তা করতে পারে, শিখতে পারে এবং ইন্টারঅ্যাক্ট করতে পারে। গ্রোক এআই একমাত্র কৃত্রিম বুদ্ধিমত্তার টুল যা চ্যাটজিপিটি বা ডিপসিকের মতো শুধু নির্দিষ্ট ভাষায় কথা বলে না, বরং কোনো বিধিনিষেধ ছাড়াই সম্পূর্ণ স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ দেয়। ইলন মাস্ক মুক্ত চিন্তার পক্ষে, তাই গ্রোক এআই কোনো বিধিনিষেধ নেই। সম্প্রতি গ্রোক এআই এক ভারতীয় সংবাদ উপস্থাপককে গালিও দিয়েছে, যা আপনি সরাসরি স্ক্রিনে দেখতে পারেন। ভারতে আরএসএসের কর্মীরা মুসলমানদের স্বাধীনতা সংগ্রামে অবদান অস্বীকার করে, কিন্তু যখন গ্রোক এআইকে জিজ্ঞাসা করা হল, এটি সরাসরি জানিয়ে দিল যে আরএসএস স্বাধীনতা সংগ্রামে কোনো ভূমিকা রাখেনি, বরং এটি একটি আলাদা সংগঠন হিসেবে কাজ করেছিল। এছাড়া নরেন্দ্র মোদী 2014 সালের নির্বাচনের সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে প্রতিটি ভারতীয়কে 15 লাখ রুপি করে দেবেন। কিন্তু 2025 সাল চলে এলেও কেউ সেই টাকা পায়নি। গ্রোক এআই এটিকে সরাসরি মিথ্যা প্রতিশ্রুতি বলে সমালোচনা করেছে। শীর্ষাগত যোগ্যতা নিয়ে বহু বিতর্ক আছে, যা সাধারণ মানুষ প্রকাশ্যে আলোচনা করতে ভয় পায়। কিন্তু গ্রোক এআই সরাসরি সংবাদ মাধ্যমের মতো মোদিকে নিশানা করে সত্য প্রকাশ করছে। তার সাম্প্রদায়িক রাজনীতি নিয়েও ভারতীয় মিডিয়া কিছু বলে না, অথচ গ্রোক এআই নির্ভয়ে জানিয়ে দিয়েছে যে মোদি একজন সাম্প্রদায়িক রাজনীতিবিদ, যার টার্গেট শুধুই মুসলিমরা। গ্রোক এআই এখনও প্লে স্টোরে নেই, তবে আপনি এর ওয়েবসাইট থেকে চেষ্টা করতে পারেন অথবা এক্সে গিয়ে ব্যবহার করতে পারেন। এমন চমকপ্রদ সব বিষয় জানতে সাবস্ক্রাইব করুন, আর ভিডিও ভালো লাগলে লাইক করুন।